আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অনেকদিন পরে আজকে আবার হাঁস রেসিপি করার জন্য একটা হাঁস আনতে যাচ্ছি। তো অর্ডার করে রাখছি, অনেক সকালে যাওয়ার কথা ছিল। আজকে সকালে ফজর পরে যাইতে চাইছিলাম। ফজর পরে আজকে প্রচুর কুয়াশা ছিল, মানে অনেক কুয়াশা ছিল। তো প্রচণ্ড কুয়াশার কারণে আর যাওয়া হয়নি, একটু লেট করেই যাচ্ছি। তো চলুন যাওয়া যাক হাঁসের সেই খামারে। কেমন হাঁস আছে আর তাদের দেখি এবং একটি হাঁস ক্রয় করে নিয়ে আসি। ঝরু চাচা, আপনি টাকা দিয়ে কি খাওয়াবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, খুশি হলাম। ঝরু চাচা আমার সাথে কিন্তু হাঁস কিনতে যেতে চাইছিল, হাঁস কিনতে আর গেল না। চাচা আজকে টাকা ইনকামে ব্যস্ত আছে, থাক। হ্যাঁ, আমরা হাঁস। কেমন আছেন? মিষ্টি কেমন লাগছে? সেটা কথা সপ্তাহ নেবো না, তাই না? না, ঠিকই আছে। ক্যামেরাটা ধরো। ওয়াও, নাইস। আমার ক্যামেরা এত ধরা পড়ে গেছে, বুঝছি। ও ওয়াও, আরেকবার। ওয়াও, আমরা বর্তমান অবস্থান করতেছি শ্রীমপুর বাজারে। হ্যাঁ, আমরা এখন বর্তমান অবস্থান করেছি শ্রীমপুর চৌরাস্তা মোড়ে। কিছুক্ষণের ভিতরেই আমরা হতে পারে কোথায় যাব। এটা আছে গার্লস স্কুল, বালিকা বিদ্যালয়। হ্যাঁ, তো এখনো পড়তেছে। হ্যাঁ, কিছুদিন আগে কি যেতেন পরীক্ষা দিয়ে আসছি। এটা আছে আহতপাড়া বাজার। টেনশন এবার একটু। এটা হলো নাহিদ লাইব্রেরি। আর এই যে আমরা হাঁস নেবো নাহিদ ভাই থেকে, আপনারাও নিতে পারেন। হ্যাঁ, নাহিদ ভাইয়ের কাছে তো অনেক আপনার নিজে পালা, তাই না নাহিদ ভাই? হ্যাঁ, আমরা নাহিদ ভাই থেকে হাঁস নিয়েছি। আপনাদের অবশ্য খামারের হাঁস দেখাবো। তো এখান থেকে আমরা এখন নাহিদ ভাইয়ের হাঁসের খামারে যাব। তো চলেন নাহিদ ভাই, যাওয়া যাক। কমন শব্দ, এই হলো মূল রাস্তা। কারণে অকারণে খেলার প্রোগ্রাম করতাম। তারপরে যে আমার এই যে আমাদের নাহিদ ভাইয়ের বাসার সম্মুখেই এই যে নাহিদ অ্যাগ্রো ফার্ম, প্রোপাইটার মোহাম্মদ নাহিদ হাসান। নাহিদ ভাই এখানে কি কি পাওয়া যায়, এখানে যা কিছু পাওয়া যায় সাইনবোর্ডের মধ্যে নাহিদ ভাই লিখে রাখছে অবশ্য। আপনারা এই যে মুরগি, তারপরে হাঁস এবং ডিম, আমি অবশ্য পড়ি নাই, আপনারা এটা দেখে আপনারাও চাইলে এখান থেকে হাঁস, মুরগি, ডিম এগুলো সংগ্রহ করতে পারেন খামার থেকে, একদম ন্যাচারাল। যাই হোক, এটা হলো নাহিদ ভাইয়ের বাসা। নাহিদ ভাই, হাঁস কোথায়? এই আপনি বাচ্চার থেকে কি মুরগি এগুলো? ফার্মি। হ্যাঁ, এইগুলো তো টাইগার, তাই না? টাইগার মুরগির ডিম ফুটাচ্ছেন কি নাহিদ ভাই? তাহলে তো আপনার থেকে আমরা সংগ্রহ করতে পারবো। আপনারা যারা টাইগার মুরগি বা মিশরীয় ফার্মি মুরগি ডিম নিতে চাইলেও ডিম পাওয়া যাবে। এগুলো হলো চীনা হাঁসের বাচ্চা। পুরোপুরি নাহিদ ভাইয়ের বাসাটা ভালোই খামারি। এগুলো কি আপনার বাচ্চা কিনা ছিল নাকি ডিম থেকে ফুটাইছেন? এই হাঁসটা নিব। ধরিস। তো আমরা হাঁস, আমাদের কাঙ্ক্ষিত হাঁস নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, সুন্দরই লাগতেছে। বাহ, বেলজিং হাঁস বলে, তাই না? বেজিং। নাহিদ ভাই, হাঁসের নামগুলো কি? বেজিং হাঁস। বেজিং হাঁস। চিকেন স্টার 13 জাত। এটা আপনার কাছে আর কি কি পাওয়া যায় একটু? আমার কাছে আছে মিশরীয় ফার্মি মুরগির 20 ডিম পাওয়া যাবে এখানে।
তারপরে আপনার টাইগার মুরগির ডিম নিলে নিতে পারবেন, তারপরে চীনা হাঁসের ডিম আছে, চীনা হাঁস নিলে নিতে পারবেন, চীনা হাঁসের বাচ্চা আছে, যারা নিতে চান বাচ্চা ডিম সবই দিবেন না? যোগাযোগ করবেন নাহিদ এগ্রো ফার্মে, ভিডিওতে নাম্বার পাবেন, যারা নিতে চান যোগাযোগ করুন। ওকে ওকে, তো ঠিক আছে, আমরা রওনা দিচ্ছি। তো আমরা হাঁস ক্রয় শেষে এখন বাসার দিকে রওনা দিচ্ছি, বাসায় যাই। আজকে পুরো প্রক্রিয়াটাই আপনাদের দেখাবো। এই হাঁস জবাই করার পরে নিজে সাপ পাট যা কিছু করা লাগে ইনশাল্লাহ আমি নিজেই করি। শখ, নিজে শৌখিনভাবে অনেক সময় ভালো লাগে। এই যে বুড়ি, এটার নাম কি বলো তো? আলহামদুলিল্লাহ, মাত্র আমাদের জবাই প্রক্রিয়া শেষ হলো। আমি জি, এই যে তুমি এখানে বসো। এই যে আমার বুড়ি, পাকনা বুড়ি, পাকা গিন্নি। এই যে তুমি কি হাঁস সাফ করবে? তুমি কি হাঁস সাফ করবে? এটাকে নিজে হাতে হাত, মানে বাড়ির কাউকে লাগবে না, আমি ইনশাল্লাহ এটা সাফ করে দেবো দ্রুত এবং অনেক সুন্দর প্রক্রিয়ায় সাফ করবো। যদিও হাঁস সাফ করা অনেক কঠিন। এটা কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ফুল খাইছে। আচ্ছা রাখো রাখো তুমি। তো আমাদের মানে ফোর পশম এগুলো উঠানোর কাজ শেষ। তো হাঁস সাফ করা অনেকটাই কঠিন কাজ। তো এখানে 3টা স্টেপে যদি ভালো মতো সাফ করা যায় তাহলে খুব ভালো মতো সাফ করা যায়। প্রথম স্টেপ হলো এটা না ভিজায়, গরম পানি না লাগায়, জবাইয়ের পরে যদি এর ফোরগুলো সুন্দরভাবে উপড়ানোর পরে হাতে, তারপরে হালকা গ্যাস স্টোভে গ্যাসের আগুনের ছাঁক দিলে অনেক পশমগুলো পুড়ে যায়। তারপরে গরম পানিটা যদি অ্যাপ্লাই করা হয়, গরম পানি দিয়ে এটা ভালো মতো ঘষা মাজা করে যদি পরিষ্কার করা হয় তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আর কি। যাই হোক, আমাদের হাঁসের ফোর উপড়ানোর কাজটা মোটামুটি ক্লিয়ার। এখন হাঁসের গোস্তটা বানাই ফেলতে হবে। গোস্ত বানানোর কাজ প্রায় শেষের দিকে। দেখতে সুন্দরই লাগছে, অনেকটা মনে হচ্ছে গরুর গোস্তের মতো। তো এটা এখন আমরা ওয়েট করে দেখবো কতটুকু হলো। এই হলো গোস্ত দেখতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, গরুর গোস্তের মতো। তো অনেকটাই কমে যায়। 3 কেজি 3.5 কেজি কিনলাম আর থাকলো 2.5 কেজি আর কি, 1 কেজি কমে গেল। তো এই হলো অবস্থা। তো এখন এখানে রাখছি।